কিন্তু আমার ভাইয়ের কোনোদিন নিয়ত এটা ছিল না যে আমি কাউকে খুন করবো। আমি বারবার ওকে বলতাম, ও বলতো দাদা চিন্তা করতে হবে না, আমি এমন কোনো কাজ করিনি সমাজে যে আমাকে মানুষ মারবে। আমি বলতাম তুই একটু সাবধানে চলাচল কর, তোর পিছনে শত্রু লাগতে পারে, কারণ আমি সমাজে মার্কেটে ঘুরি, বিভিন্ন রকমের কথাবার্তা আসতে পারে, তোকে হয়তো শত্রুতা দেখতে পারে, তুই একটু সাবধানের সঙ্গে চলাচল করবি। তখন ও বলতো আমি এমন কোনো কাজ করিনি যে আমাকে খুন হতে হবে। তো আল্লাহর এটা হায়াত ছিল, ওই পর্যন্ত হয়তো আল্লাহ পাক চাইছিল ওইভাবেই আল্লাহ শহীদ করবে। তো আপনাদেরকে অনুরোধ, আপনারা সবাই দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, বিশেষ করে রাজ্জাকের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন রুহে মাগফিরাত করে দেয়। আমি গ্রামে দীর্ঘ 22 বছর মতো ইমামতি করছি। আমি অরাজনৈতিকভাবে সমাজ সেবার মধ্যে লেগে আছি। আমাদের ফ্যামিলিটা দিনদার ফ্যামিলি। আল্লাহ পাকের ইচ্ছায়, আপনাদের দোয়ায় আমরা সর্বসময় মানুষের কল্যাণের জন্য এর থেকে লেগে থাকি। আমার ছোট ভাইটা রাজনীতি করত, সবাই নেতৃত্ববৃন্দ তার কথা তুলে ধরেছে। তো আমি ওকে সর্বসময় এটাই বোঝাতাম যে দেখ ভাই, তুমি ছোট, আমি তোমার বড়। তো সমাজে তুমি যে কাজ করছো, সমাজসেবামূলক কাজ খুবই ভালো। মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সমাজের সেবা করা, মনুষ্য জাতিকে সঠিক রাস্তা দেখানো, এটাই হচ্ছে আল্লাহর কাছে প্রিয় কাজ। ঠিক আছে, কিন্তু তুমি যেন এমন কোনো কাজ করো না যার দ্বারা আমাদের পিতামাতা বা আমরা ব্যথিত হই, বা লোক যেন না বলে যে ইমামের পিছনে নামাজ পড়বো না, ওর ভাই এই সমাজে এরকম এরকম কাজ করছে। কিন্তু আমার সমস্ত কথাটা খুব মেনে চলার চেষ্টা করত, আর সেইভাবে আমাদের বুথটা কোনো অশান্তিপ্রিয় ছিল না। আমরা তো স্বপ্নে ভাবতে পারিনি যে আমাদের ফ্যামিলির মতো ছেলে আর আমাদের এইরকম একটা ফ্যামিলি থেকে যে মার্ডার হতে হবে, শহীদ হতে হবে, আততায়ীর হাতে তার মৃত্যু হবে, আমরা কল্পনা করতে পারিনি। আমার আব্বা যখন এখানে মসজিদ ছিল না, আমাদের নামাজ পড়তে যেত প্রায় 1-1.5 কিলোমিটার দূরে, আমার আব্বা প্রচেষ্টা মেহনত করে আমাদের এখানে একটা তালপাতা দিয়ে মসজিদ বানিয়েছিল। মসজিদ বানানোর পরে গ্রামের মানুষের ডোর টু ডোর হাতে পায়ে ধরে সর্বসময় মানুষের কাছে যে বলতো যে দেখো তোমরা এই সমস্ত অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে ডাকতো। তাদের নামাজ পড়ার জন্য, ভালো তাদের আচরণ শিক্ষা দেওয়ার জন্য, দিনই শিক্ষা দেওয়ার জন্য, সমাজে তাদেরকে ভালো করার জন্য সর্বসময় মেহনত করে গেছে। আমার আব্বা একটা কথা আমাদের বলতেন, বাবা নিজের চাহিদাকে আগে পুরা করবে না, আগে অপরের চাহিদাকে মেটাবে। আমি সেইটাই রাজ্জাকে বলতাম। দীর্ঘ 18 বছর হয়ে গেছে, খোদার কসম খেয়ে বলছি, আমাদের ফ্যামিলিতে রাজ্জাকের দ্বারা আমরা কোনো সরকারি কোনো কিছু উপকার নেইনি। কারণ আমি রাজ্জাকে বলতাম, ভাই তুমি যদি আমাদের ফ্যামিলি কাউকে তুমি দাও, তাহলে কি হবে, পাড়া প্রতিবেশী অন্য যারা লোক আছে তারা তুলে ধরে বলবে যে রাজ্জাক নেতা হয়ে ওর ভাইদেরকে দেখছে, ওর ভাইপোদেরকে দেখছে, আমাদের দেখেন। আমাদের থেকে তো আল্লাহ পাক ভালোই চালিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের থেকে অসহায় যারা, তাদের প্রতি তুমি সর্বসময় খেয়াল রাখবে। তোমার চাহিদাকে মিটিয়ে আমাদের চাহিদা আগে পুরো করতে হবে, আগে অপরের চাহিদাকে তুমি পুরো করবে। আর এই কাজটাই ও মেনে নিত, বলছে হ্যাঁ দাদা ঠিক বলতো। আর আমিও যখন না বাড়ি যেত ততক্ষণ আমি ঘুমাতাম না। আমার খুব ছোটোবেলায় মা মারা যায়, আমি তখন 4 থেকে 5-এ উঠব। আমাদের হাকিম চাচা সাহেব বাহরুল ভাইয়ের আব্বা হাই মাদ্রাসা করেছিলেন, ওই হাই মাদ্রাসা সর্বপ্রথম আমি ছাত্র ছিলাম 5-এর। সেই অবস্থা আমার মা মারা যায়, তো খুব ছোট ছিল। আমার পায়ে একটা ভাই, তারপর একটা বোন, তারপর একটা ভাই, তারপর রাজ্জাক, খুব ছোট ছিল। তো সেইভাবে মায়ের আদরও পাইনি, কিন্তু আমরা ওদেরকে খুব মহব্বত করতাম। তো আল্লাহ পাক আমাদের ও এমন একভাবে চলে গেল, আমরা এখনো পর্যন্ত আমরা ঘুমাতে পারার কথা মনে পড়লে আমরা ঠিক থাকতে পারি না। এখান থেকে বাড়ি যাওয়ার সময় যখন যাই বুকটা ফেটে যায়। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। আর আমি কাশীপুর থানাকে ধন্যবাদ জানাবো। থানারা, প্রশাসন মহাশয়েরা যেভাবে দৃঢ়তার সঙ্গে আর যেভাবে আসামিগুলোকে তুলেছেন খুব কুইকভাবে, আর আমাদের এই নেতৃত্বদের প্রচেষ্টায় খুব দ্রুতভাবে আসামিদেরকে অ্যারেস্ট করেছেন। আর সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দদেরকে। তাঁরা সর্বসময় আমাদের পাশে আছেন, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সেইভাবে ওনারা আমাদের সহযোগিতা করে আসছেন। আরও আমরা চাই তার ছেলে মেয়ে আছে, তাদের সঙ্গে যেন ঠিকভাবে সেইভাবে সহযোগিতা, যেমন হাত বাড়িয়ে দিয়েছেন, এইভাবে যেন সহযোগিতা করে তারা যেন আমার এই যে রাজ্জাকের মেয়ে কিংবা ছেলে ভালো শিক্ষিত হতে পারে, তার জন্যে তাদের আমাদের ফ্যামিলির পাশে যাতে থাকে, তার জন্য আমি পুরো ভাঙড়ের নেতৃত্ব যারা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সবার কাছে আমি অনুরোধ রাখবো এটাই। আর আপনারা দোয়া করবেন
আমিও দোয়া করি। কথা বলার মতো পরিস্থিতি আমার নাই, তো আল্লাহ পাক যেন রাজ্জাকের রুহে মাগফিরাত করে দেয়। আরেকটা জিনিস হচ্ছে কি ভাই, কতল এমন একটা জিনিস, নাহক খুন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মানুষকে যদি নাহক খুন করা হয়, পুরো সমাজ ইনসানিয়তকে খুন করা। একটা মানুষ যদি নাহক কোনো মানুষকে যদি মেরে দেয়, সে যদি পৃথিবীটাকেও আল্লাহর রাস্তায় দান করে দেয়, আর সে যতই নামাজ রোজা হজ যাকাত করুক না কেন, তার কোনো আমলই কবুল হবে না। আর যে ব্যক্তি মারা গেল, আল্লাহ চাইলে সে শহীদের সওয়াব পাবে। যেহেতু একটা হাদিসের মধ্যে সে যে কাতিল আর মকতুল উভয় জাহান্নামী, যখন এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাতিল আল মকতুল কিলাহুমা ফিন্নার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে কাতিল এবং মকতুল উভয় জাহান্নামী হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনার পরে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই কেমন কথা? যাকে মেরে দিল সে তো জাহান্নামী হবে, কিন্তু যে মরে গেল সে জাহান্নামী হবে। যারা মারলো সে জাহান্নামী হবে, কিন্তু যে মরে গেল জাহান্নামী হবে কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি উভয়ের নিয়ত একই থাকে তাহলে জাহান্নামী হবে। কিন্তু আমার ভাইয়ের কোনোদিন নিয়ত এটা ছিল না যে আমি কাউকে খুন করবো। আমি বারবার ওকে বলতাম, ও বলতো, দাদা চিন্তা করতে হবে না, আমি এমন কোনো কাজ করিনি সমাজে যে আমাকে মানুষ মারবে। আমি বলতাম, তুই একটু সাবধানে চলাচল কর, তোর পিছনে শত্রু লাগতে পারে, কারণ আমি সমাজে মার্কেটে ঘুরি, বিভিন্ন রকমের কথাবার্তা আসতে পারে, তোকে হয়তো শত্রুতা দেখতে পারে, তুই একটু সাবধানের সঙ্গে চলাচল করবি। তখন ও বলতো, আমি এমন কোনো কাজ করিনি যে আমাকে খুন হতে হবে। তো আল্লাহর এটা হায়াত ছিল ওই পর্যন্ত, হয়তো আল্লাহ পাক চাইছিল ওইভাবেই আল্লাহ শহীদ করবে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, বিশেষ করে রাজ্জাকের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন রুহে মাগফিরাত করে দেয়। আমি এখানে আমার বক্তব্য বলা। ধন্যবাদ মাওলানা আইয়ুব খান সাহেবকে। এরপরে আমার আপনার নেতা ক্যানিং পূর্বের বিধায়ক আমাদের এমএলএ শওকত মোল্লা সাহেবকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। আচ্ছা, সবাইকে প্রথমেই আমি সম্রাট মোবাইল, মোবাইল জগতের বিশ্বস্ত সম্রাট। সম্রাট মোবাইল, সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট, সব ব্র্যান্ড সেরা দামে। আজই চলে আসুন সম্রাট মোবাইলে। নতুন ফোন কিনবেন, আগে ঘুরে যান সম্রাট মোবাইলে। বিশ্বস্ততা, সেবা আর সেরা অফারের গন্তব্য। কম দামে অফার বেশি, একমাত্র সম্রাট মোবাইলে। অরিজিনাল মোবাইল, সাথে ওয়ারেন্টি এবং এক্সচেঞ্জের সুবিধা। ফেসবুক, ইনস্টাগ্রাম ক্যাপশন, প্রমোশন বা পোস্টের জন্যও। সম্রাট মোবাইল, সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট। নতুন স্টকে এসেছে স্যামসাং, এক্সিয়ামি, ওপো, ভিভো, ওয়ানপ্লাস সহ আরও অনেক জনপ্রিয় ব্র্যান্ড। আমাদের সঙ্গে রয়েছে ইএমআই সুবিধা, এক্সচেঞ্জ অফার, গ্যারান্টি। ভিজিট করুন আজই সম্রাট মোবাইলে। আপনার প্রথম স্মার্টফোন হোক সম্রাট মোবাইল থেকে। বিশেষ ছাড় চলছে এই সপ্তাহে। অফার একেবারেই মিস করবেন না। সম্রাট মোবাইল, প্রযুক্তির সাথে রাজকীয় সম্পর্ক, যেখানে বিশ্বাস এবং প্রযুক্তি একসাথে চলে। সম্রাট মোবাইল, সেরা ফোন সেরা দামে, শুধু সম্রাট মোবাইলে। যোগাযোগ করুন 9732705630 এই নাম্বারে। এছাড়াও 7003340928 এই নাম্বারে। এছাড়াও আমাদের আরেকটি মোবাইল নাম্বার রয়েছে 6297423600 এই নাম্বারে। সম্রাট মোবাইল, প্রযুক্তি, মান এবং বিশ্বাসের সেরা নাম। সম্রাট মোবাইল, সেরা দামে অরিজিনাল প্রোডাক্ট। আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 8101083012 এই নাম্বারে, অথবা মেল করুন justicevoice702@gmail.com এই মেল আইডিতে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8478874243 এই নাম্বারে।